বাংলাদেশে এই ছাত্রনেতার কথা শুনুন। তিনি যা বললেন তা শুনে অবাক হওয়ার জোগাড়। এবার বাংলাদেশের অশান্তিতে ভারতের দিকে আঙুল তুললেন এক বাংলাদেশি ছাত্রনেতা। সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন যে নারকীয় তাণ্ডব লীলা চালানো হয়েছে আর এর নেপথ্যে ভারতীয় রয়ের নির্দেশ রয়েছে। আমাদের সভাপতি জেলে গিয়েছে, আমাদের এই সরকার ফাঁসিয়েছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য তিনি একসঙ্গে বলছেন এবং একই সঙ্গে বলছেন যে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। কি বলছেন তিনি শোনাবো। পিলখানা হত্যাকাণ্ড, হেফাজতে ইসলামের উপর পরিচালিত গণহত্যা এবং ডাকসু হামলা, আপনারা জানেন যে ডাকসুর ভিপির রুমে কিভাবে নারকীয় তাণ্ডব চালিয়েছিল সাদ্দাম এবং সঞ্জিত। বিশেষ করে ভারতীয় রয়ের নির্দেশনায় তারা এই তাণ্ডব চালিয়েছিল। যারা পিলখানা হত্যার সাথে জড়িত তাদেরকে বিচার করতে হবে। হেফাজতে ইসলামের উপর যে নির্মম নির্যাতন হয়েছিল তার বিচার করতে হবে এবং ডাকসু হামলার বিচার করতে হবে। এবং যারা বিডিআরের যারা নিরীহ ছিল, যারা অন্যায়ের সাথে জড়িত ছিল না, তাদের সংখ্যা কয়েক হাজার, তাদেরকে অনতিবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে। আমি যখন 18 সালে জেলে ছিলাম, আমাদের সভাপতি এইবার জেলে গিয়েছে। আমাদের কাছে তারা সেই সময় জানিয়েছে, এ সময়ও জানিয়েছে আমরা নিরীহ ছিলাম, নিরস্ত্র ছিলাম, আমাদেরকে এই সরকার অন্যায়ভাবে ফাঁসিয়েছে। আমরা এই বিডিআর ভাইদেরকে মুক্তি দাবি করছি। এবং একই সাথে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তার বোনকে সাথে নিয়ে। বিভিন্ন আপনার লুটেরা শ্রেণী, এমপি মন্ত্রী থেকে শুরু করে ব্যবসায়িক গোষ্ঠী তারা পালিয়েছে। তাদেরকে অনতিবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে, যাতে করে এই ধরনের অন্যায় করতে আর কখনো কেউ সাহস না করে। অন্যদিকে এদেশের মানুষ এখনো সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে এখন থানা পুলিশের উপরে হামলা হচ্ছে, আওয়ামী লীগের নিরীহ মানুষের উপরে হামলা হচ্ছে। যারা করছে তাদের বলতে চাই এই সব থেকে বিরত থাকুন, নয়তো গণ অধিকার পরিষদের নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা সংগ্রাম পরিষদ গঠনের মাধ্যমে দাঁত ভাঙা জবাব দেব। আমরা দেশবাসীকে বলতে চাই, যারা পুলিশের উপরে হামলা করছেন, আপনাদের কাছে তথ্য থাকলে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের কাছে তথ্য দিন, আমরা বিচারের মুখোমুখি করব। ন্যায়ের দাবি জানালেন বাংলাদেশের ছাত্রনেতা। শেখ হাসিনা দেশ ছাড়তেই বাংলাদেশ জুড়ে আন্দোলনকারীদের উল্লাস শুরু হয়ে যায়। সোমবার 5ই অগস্ট প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তারপর থেকে যেন পুরোপুরি বদলে গিয়েছে বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন তো বটেই, দেশের সংসদ ভবন, প্রধান বিচারপতির যে বাসভবন ইত্যাদি জায়গায় ভাঙচুর চালানো হয়েছে, লুটপাট চালানো হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশ থেকে শুরু করে থানায় হামলা চালানো হয়েছে। এই অবস্থায় দেশবাসীদের একজোট হওয়ার এবং সমস্ত সাংবিধানিক রদবদলের ডাক দিয়েছেন ছাত্র নেতা ভিপি নূর। তিনি সাংবাদিক সম্মেলন করে বলেন যে এদেশের মানুষ এখনো সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে থানা পুলিশের উপরে হামলা হচ্ছে, আওয়ামী লীগের নিরীহ মানুষের উপরে হামলা হচ্ছে। কারা এগুলো করছে? যারা করছে তাদেরকে বলতে চাই এইসব থেকে বিরত থাকুন, নয়তো গণ অধিকার পরিষদের নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা সংগ্রাম পরিষদ গঠন করে আমরা এই দাঁত ভাঙার জবাব দেব। আমরা দেশবাসীকে বলতে চাই, যারা পুলিশের উপরে হামলা করেছেন, আপনাদের কাছে তথ্য থাকলে গণপরিষদে দিন, বিচার করা হবে। জায়গায় জায়গায় দেখা যাচ্ছে মানুষ পেটানো হচ্ছে। আমরা এই বাংলাদেশ দেখার জন্য তো দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি। গণ অধিকার পরিষদ থেকে আমাদের কিছু দাবি আছে। প্রথমে নির্বাচন কমিশন থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক কমিটি গঠন করতে হবে। প্রশাসনে যারা গণহত্যার সঙ্গে যুক্ত তাদেরকে চাকরিচ্যুত করে বিচারের ব্যবস্থা করতে হবে। কি বলছেন তিনি শোনাবো। সবকিছুই যেন শান্তিপূর্ণভাবে হয় সেই দিকটায়। প্রিয় সাংবাদিক ভাইরা, এদেশের মানুষ এখনো পর্যন্ত একটি সংকটময় মুহূর্ত পাড়ি দিচ্ছে। ইতিমধ্যে আমাদের আইনজীবী তিনি বলেছেন যে বিপ্লবের পরে আবার প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনা থাকে। আমরা এখন দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় থানায় হামলা হচ্ছে, পুলিশের উপর হামলা হচ্ছে এবং যারা আপনার আওয়ামী লীগের নিরীহ বা অন্য এরকম সাধারণ মানুষ তাদের উপরেও হামলা হচ্ছে। আমাদের কাছে এরকম বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট এসেছে যে চাঁদা দাবি করা হচ্ছে। কারা এগুলো করছে? এগুলো যারা করছে আমরা তাদেরকে বলতে চাই, আপনারা এই কর্মযজ্ঞ থেকে বিরত থাকুন, অন্যথায় গণ অধিকার পরিষদের নেতৃত্বে সারা বাংলাদেশে
আমরা সংগ্রাম পরিষদ গঠনের মাধ্যমে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দিব। আমরা দেশবাসীকে বলতে চাই, যারা এই লুটপাটের সাথে জড়িত, যারা পুলিশের উপর হামলা করছে, থানায় হামলা করছে, আপনাদের কাছে তথ্য থাকলে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের কাছে আপনারা সেই তথ্য সরবরাহ করুন। আমরা ওই সকল অপরাধীদেরকে অবশ্যই আমরা বিচারের মুখোমুখি করব ইনশাআল্লাহ। এবং একই সাথে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হচ্ছে এবং তাদের লাশ বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখা হচ্ছে। আমরা এই রকম বাংলাদেশ দেখার জন্য এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি নাই। এই রকম বাংলাদেশ দেখার জন্য নুরুল হক নূর এরকম রিমান্ডে নির্মম নির্যাতনের শিকার হয়নি। নুরুল হক নূরকে তার হাত বেঁধে, তার পা বেঁধে, তার চোখ বেঁধে নির্মম ভাবে এই ডিবি হারুনরা তাকে নির্মম ভাবে নির্যাতন করেছে। এই রকম বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই জাতীয় ঐক্য এবং সংহতি, এবং সেখানে শান্তি শৃঙ্খলা থাকবে। দেশের জনগণকে সকলকে সাথে নিয়ে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি এ পর্যায়ে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের কিছু দাবি উত্থাপন করছি। প্রথমত, নির্বাচন কমিশন থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক কমিটি গঠন করার মাধ্যমে সংস্কার করতে হবে এবং দলীয় ও স্বজনপ্রীতির মাধ্যমে যে সকল কর্মকর্তাদেরকে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে এরকম বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এই সকল কর্তা ব্যক্তিদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং তারা যে অন্যায়ের সাথে জড়িত, যারা 14 সালে, 18 সালে, 24 সালে এই ধরনের অবৈধ নির্বাচন থেকে শুরু করে এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য বিভিন্নভাবে এজেন্ডা বাস্তবায়ন করেছে, তাদেরকে চাকরিচ্যুত করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। পুলিশ, র্যাব, বিজিপি, গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনের যারা গুম, খুন ও সাম্প্রতিক গণহত্যার সাথে জড়িত তাদেরকে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে প্রশাসনের কতিপয় ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয়েছে। এই কতিপয় ব্যক্তিকে সরিয়ে দিলেই হবে না, এরকম হাজারো ব্যক্তি রয়েছে বিভিন্ন জেলা, উপজেলা এবং ঢাকা শহরে, তাদের প্রত্যেককে সরিয়ে দিতে হবে। অন্যথায় এরা যদি প্রশাসনে থেকে যায় তাহলে আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি সেই রাষ্ট্র সংস্কার কখনোই সম্ভবপর হবে না। আয়নাঘর সহ যে সকল জায়গায়, যে সকল বন্দিশালায় ভিন্ন মতের মানুষকে গুম করা হয়, এই বন্দিশালাগুলোকে ধ্বংস করতে হবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।